নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মশলাদার স্পাইসি টেস্টি স্ন্যাক্সের রেসিপি, যেটা খুব বেশিক্ষণ সময় লাগবে না, বাড়িতে থাকা জিনিস দিয়ে তৈরি হয়ে যাবে। তো চলুন রেসিপিটা দেখে নিই। এখানে 1 কাপ সুজি অর্থাৎ 200 গ্রাম সুজি 1 কাপ গরম জল দিয়ে ভিজিয়ে নেব। তো 5 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। আমি এখানে পরিমাণে বেশি তৈরি করছি, তাই আমি এখানে 200 গ্রাম সুজি নিলাম। কম পরিমাণেও নেওয়া যাবে ইনগ্রিডিয়েন্টসগুলো। এবার একটা অন্য পাত্রে 2 কাপ, এই কাপেরই 2 কাপ ময়দা নিয়ে নিলাম, আর তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। 2 কাপ হিসাবে 2বার নুনটা দিয়েছি। আর সাদা তেল আমি এখানে 3 বড় চামচ নিয়ে নিলাম। আমরা যেভাবে ময়ান দিয়ে থাকি ময়দাতে, ভালো করে শুকনো অবস্থায় তেল আর ময়দাটা মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে দেখে নেব হাতে মুঠো হয়ে যাচ্ছে, ভালো করে ময়ানটা হয়ে গেছে। এবার জিরে, গোটা জিরে আর সামান্য জোয়ান দিয়ে দিলাম। এর সাথে কিছু মশলা নিচ্ছি, যেমন খুব সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বিট নুন, আমচুর পাউডার আর রোস্টেড জিরে গুঁড়ো। তার সাথে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর ধনে পাতা, পুদিনা পাতা কুচি। পুদিনা পাতাটা দিলে এই স্ন্যাক্সটার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। গ্রেটেড আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। 1 চামচ আদা গ্রেটেড দিয়েছি। আর এর সাথে চিলি ফ্লেক্স আর কাসুরি মেথি, যেটা রোস্টেড, সেটাও দিয়ে দিলাম। এখানে যে সুজিটা ভেজানো ছিল তার সাথে আমি 2টো আলু সেদ্ধ, ছোটো সাইজের আলু সেদ্ধ, এইভাবে ম্যাশ করে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এটাতে আলু আছে, সুজি আছে আর এত রকম মশলা আছে। আর এর সাথে আমি টেস্টটা বাড়াবার জন্য একটা ম্যাগি মশলার প্যাকেটও দিয়ে দিলাম। আর এই মশলা মাখা ময়দাটা দিয়ে ভালো করে সুজি আর আলুটা মেখে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা বেশ কিছুদিন রেখে খাওয়া যাবে, 1 মাস পর্যন্ত রেখে অনায়াসে খাওয়া যাবে এয়ারটাইট জারে ভরে। এবার আমি লেচি কেটে নেব, তার জন্য একটু তেল মাখিয়ে এইভাবে লেচিটা তৈরি করে নিচ্ছি। যদি মনে হয় বেশি নরম ডো হয়েছে তাহলে একটু ময়দা মাখিয়ে নেওয়া যেতে পারে। বেশি নরম ডো হলে এই স্ন্যাক্সটা তৈরি করতে সময় বেশি লাগবে। তো মিডিয়ামভাবে ডোটা তৈরি করতে হবে। আর খুব বেশি যেন শক্ত না হয়ে যায় ডোটা, খেয়াল রাখতে হবে। আর আমি এখানে লেচিটা এইভাবে ছোট ছোট আরও লেচি করে নিয়ে এরকম লম্বা লম্বা শেপ করে নিচ্ছি। 2 রকম শেপের আমি তৈরি করব। ইচ্ছে মতো গোল গোল শেপও করা যেতে পারে। তো তেলটা খুব ভালো করে গরম করে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে বাইরেটা সুন্দরভাবে সব দিকটা সমানভাবে ভাজা হবে। এতে এই স্ন্যাক্সটা বেশ মুচমুচে ক্রিস্পি হবে। আর যদি বাইরেটা ভাজা হয়ে যায়, ভেতরটা নরম থাকে, তাহলে কিন্তু বেশি দিন রাখা যাবে না। ভালো করে না ভেজে নিলে বেশি দিন রাখা যাবে না। খুব সুন্দরভাবে, যেন কোনো রকম জল না থাকে, সুন্দরভাবে ভেজে নিতে হবে, তাহলে বেশি দিন সংরক্ষণ করা যাবে। তো আরেকটা হলো, এইভাবে আমি লেচিটাতে ময়দা মাখিয়ে রুটির মতো বেলে নেব। বড় সাইজ করে বেলে নিচ্ছি। আর আমরা যেভাবে নিমকি বানিয়ে থাকি এরকম করে ছোটো ছোটো স্ট্রিপ করে নিচ্ছি। এটা যেহেতু একটু নরম, নিমকির মতো শক্ত আটা মাখাটা নয়, তো একটু নরম হবে, কিন্তু ভাজার পর খুব সুন্দরভাবে ক্রিস্পি নিমকির মতো তৈরি হয়ে যাবে। এইভাবে ছুরির সাহায্যে তুলে নিচ্ছি। আর একইভাবে তেলটা ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটা লো করে ভাজবো, তাহলে খুব সুন্দরভাবে ভাজা হবে, খুব সুন্দর তৈরি হয়ে যাবে। এটা খুবই ভালো খেতে, ক্রিস্পি, মশলাদার, টেস্টি। অবশ্যই বাড়িতে বানাবেন। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, তাহলে যখনই রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দিয়ে থাকি। আর লাইক শেয়ার অবশ্যই করবেন। আবার অন্য ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।